ঘিটা হচ্ছে দুধের সকল পুষ্টি আছে, হ্যাঁ, ঘিতে, কিন্তু এখানে ল্যাকটোজ এবং ক্যাসিন নাই। তো এটা হচ্ছে একটা ভালো হেলদি ফ্যাট। কম দামে কিভাবে স্বাস্থ্যকর ফ্যাট পেতে পারি এবং কোন চর্বিগুলো খারাপ এবং চর্বি কি ভালো নাকি খারাপ? ভিটামিন ডি হচ্ছে একটা হরমোন, যদিও এটাকে আমরা ভিটামিন ডি বলে থাকি। এটা কোলেস্ট্রল থেকে তৈরি হয় এবং সূর্যের আলোতে সেটা রান্না হয়। টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলো কোলেস্ট্রল দিয়েই তৈরি। আমাদের ব্রেনের অনেক অংশই কোলেস্ট্রল দিয়ে তৈরি। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.ultimateorganiclife.com। সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় পণ্যগুলো নিতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেকেই জিজ্ঞেস করেছে যে স্বাস্থ্যকর যে ফ্যাট, কম দামে কিভাবে স্বাস্থ্যকর ফ্যাট পেতে পারি এবং কোন চর্বিগুলো খারাপ এবং চর্বি কি ভালো নাকি খারাপ, তো এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। তো এই ব্যাপারে কথা বলতে হলে প্রথমে আমাদের একটু জানতে হবে যে কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি তৈরি হয়। ভিটামিন ডি যদি আমাদের কম থাকে, অপটিমাল না থাকে, তাহলে প্রায় ৩০০ রকমের কেমিক্যাল রিঅ্যাকশন আমার বডিতে সঠিকভাবে সংগঠিত হতে পারে না। তাহলে এটার গুরুত্ব নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ভিটামিন ডি হচ্ছে একটা হরমোন, যদিও এটাকে আমরা ভিটামিন ডি বলে থাকি। এটা কোলেস্ট্রল থেকে তৈরি হয় এবং সূর্যের আলোতে সেটা রান্না হয়। প্রিয় দর্শক, আমাদের পুরুষদের টেস্টোস্টেরন যদি না থাকে তাহলে আমরা তো পুরুষই থাকবো না, তাই না? আর মেয়েদের যদি এস্ট্রোজেন না থাকে বা প্রোজেস্টেরন না থাকে তাহলে তো তারা মেয়ে থাকবে না। এই যে হরমোনগুলোর নাম বললাম, টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো কোলেস্ট্রল দিয়েই তৈরি। আমাদের ব্রেনের অনেক অংশই কোলেস্ট্রল দিয়ে তৈরি এবং আমাদের যে কোষ আছে সেই কোষের পর্দা, সেটাও বাইলিপিড লেয়ার, সেটাও চর্বি। আর আমাদের যে নার্ভ আছে, এটার মাইলিন যে শীথ, সেটাও চর্বি। অর্থাৎ কিনা চর্বি ছাড়া আমরা চলতে পারি না। তো চর্বিকে যারা এতদিন আপনাদের সম্পর্কে বা চর্বির সম্পর্কে আপনাদেরকে যে ভুল ধারণা দিয়েছে, তো তারা আসলে অ্যাকচুয়ালি আপনাদের ওষুধ নির্ভর করতেই চেয়েছে। কারণ এই চর্বি যদি সঠিক নিয়মে আপনি খেতে পারেন, তাহলে আপনার বেশি টেস্টোস্টেরন, ভালো টেস্টোস্টেরন, আপনার শক্তি, এনার্জি, ব্রেন ফাংশন সব কিছুই ভালো থাকবে। তো কোন কোন চর্বি শরীরের জন্য খারাপ? ট্রান্স ফ্যাট খারাপ। যেমন আপনি যদি সয়াবিন তেল খান, সেগুলো তো ভালো না শরীরের জন্য, এগুলো প্রদাহ তৈরি করে। বিভিন্ন রকম প্রসেসড, আল্ট্রা প্রসেসড যে মিট-টিট পাওয়া যায়, অর্থাৎ যদি ফার্মের গরু হয়, সেটাকে যদি গ্রেইন খাওয়ানো হয়, সেটাকে যদি মোটা তাজাকরণ প্রক্রিয়ার মধ্যে ফালানো হয়, তাকে বিভিন্ন রকম কেমিক্যালস দেওয়া হয় যেন আরও মোটা তাজা হয়, তাহলে সেটা তো আমাদের জন্য ভালো হবে না। তো ওমেগা 3 এবং 6 এর রেশিওটা অল্টার হলে সেইগুলো আমাদের শরীরের জন্য ভালো না। তারপর হচ্ছে অক্সিডাইজড কোলেস্ট্রল আমাদের জন্য একদমই ভালো না। তো কোলেস্ট্রলটা অক্সিডাইজড কেন হয় সেটা তো জানতে হবে, তাই না? প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড বেশি বেশি খেলে, এছাড়া যদি ব্যায়াম না করি, টেনশন করি, রাত জাগি, অলসতা, বিলাসিতা করি, তাহলেই অক্সিডাইজড কোলেস্ট্রলটা বাড়তে পারে। স্ট্রেস একটা বড় ভূমিকা পালন করে প্রিয় দর্শক। তো অনেকেই খুবই স্ট্রেস নেয়। তো এইটা হচ্ছে রুট কজ। তো আমরা চর্বি কোনটা ভালো কোনটা খারাপ সেটা যদি না জানি, তাহলে আমরা কি করব? বিপদে পড়ব। তো সস্তা অ্যাভেলেবল যে চর্বিগুলো আছে সেগুলো আমাদের জানা দরকার। যেমন আমরা সবাই ডিমের কুসুমটা খেতে পারি। এখন আপনি যদি ফার্মের ডিম খান, সেটা খাওয়াটাই আপনার জন্য উচিত হবে না। কারণ সেগুলো ফিড খাওয়ানো হয়। এই ফিডের ভিতরে অনেক ক্যান্সার তৈরিকারী যে উপাদানগুলো উপস্থিত পাওয়া গেছে, এটা নিয়ে অনেক প্রতিবেদন আপনারা অলরেডি দেখেছেন। তো বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আসলে মানে স্বাস্থ্যকর খাবার পাওয়াটা খুবই দুরূহ এবং আমরা চেষ্টা করে অনেক সময় পেতে পারি না। কারণ সেটাকে এমনভাবে মানে শেষ করে দেওয়া হয়েছে হালাল এবং তৈয়ব খাবারগুলা, যে আমরা যেন চাইলেও না পাই। তো যাই হোক, আমাদের এই আন্দোলনে আপনারাও শরিক হবেন। আমরা যেভাবে হোক দেশি মুরগি বা হাঁসের ডিম, যেগুলো নেচারে চরে বেড়ায়, সেগুলো খাওয়ার চেষ্টা করব। তো ডিমের কুসুম একটি ভালো ফ্যাটের উৎস। এখন কথা হলো সস্তা। সস্তার ৩ অবস্থা। অ্যাকচুয়ালি আপনি যদি অর্গানিক বা ন্যাচারাল ডিম খান, তাহলে অনেক বেশি ডিম আসলে খেতে হবে না। অল্প খেলেই হবে, আপনি উপকারটা পেয়ে যাবেন। যেমন ধরেন ঘি। তো ঘিটা হচ্ছে দুধের সকল পুষ্টি আছে, হ্যাঁ, ঘিতে, কিন্তু এখানে ল্যাকটোজ এবং ক্যাসিন নেই। তো এটা হচ্ছে একটা ভালো হেলদি ফ্যাট। তবে এটা খেতে হবে খুবই অল্প পরিমাণে, যার কারণে টাকাটা সাশ্রয় হবে। একটা খাঁটি ঘির দাম বেশি হবে। সোজা কথা হচ্ছে প্রিয় দর্শক, আমরা আজে বাজে খাবার খেয়ে যদি টাকা নষ্ট না করি, তাহলে আমরা আধা চামচ ঘি প্রতিদিন আশা করি খেতে পারবো। এই টাকাটা নিশ্চয়ই আমাদের থাকবে। আমরা যদি সারাদিন রোজা রেখে একবেলা খাই, তাহলেও আমাদের দেখবেন সাশ্রয় হবে। তো প্রিয় দর্শক, এই ঘিটা একটা ভালো ফ্যাটের উৎস। সস্তা ঘি, সেটা হচ্ছে নকল ঘি, ভেজাল ঘি। তো সেগুলো খেয়ে আপনি আরও রোগী হবেন। এই জন্যে এই ঘিটাই যখন অল্প পরিমাণে খাবেন, তখন এটা সস্তা হয়ে যাবে। ঠিক একইভাবে আপনার এই যে অলিভ অয়েল আছে, এই যে নারকেলের তেল আছে, এমসিটি আছে, এগুলো আপনি খুবই অল্প পরিমাণে খাবেন, সেটাই আপনার জন্য যথেষ্ট হবে। প্রিয় দর্শক, গরুর মাংস, এখানে যে চর্বিটা আছে সেটাও আমাদের জন্য হেলদি। যদি গরুর মাংসটা
রান্নার প্রক্রিয়া ঠিক হয় এবং গরুটা যদি জেকে লাইফস্টাইল ফলো করে, অর্থাৎ গরুটা ঘাস খায়, তার খাবার, সে চরে বেড়ায়, সে রোদ পোহায়, দেশি জাত এই ধরনের গরু, তার মাংস আমি খাঁটি ঘানিতে ভাঙানো সরিষার তেলে আমরা ম্যারিনেট করে তারপরে সবজি দিয়ে খাবো, চর্বি সহই খাবো, পরিমিত খাবো, বেশি খাবো না। তো এভাবে খেলে গরুর চর্বিও, এমনকি খাসির চর্বিও, ওই ধরনের খাসি যারা আমাদের জেকে লাইফস্টাইল ফলো করে। এবং আমরা মুরগি, তারপর সামুদ্রিক মাছ আছে, নদীর মাছ আছে, তো এগুলো আমরা অনেক না খেয়ে অল্প পরিমাণে খাবো, বারবার না খেয়ে, হ্যাঁ, দিনে একবেলা বা দুবেলা খাবো, তাহলেই হয়ে যাবে। তো এই চর্বিটা আমাদের যেমন দরকার, তেমনি আমাদের গায়ে রোদ লাগানোও দরকার প্রিয় দর্শক। ভালো চর্বি খেলেই হবে না, ব্যায়াম অবশ্যই করতে হবে, তা না হলে আপনি বিপদে পড়বেন। কারণ আপনি খাচ্ছেন, বার্ন করছেন না, তো তখন যে চর্বিটা শরীরে জমা হবে সেটা খুব খারাপ। তো এই সঞ্চিত চর্বি হচ্ছে শরীরের জন্য সবচেয়ে খারাপ, এবং এই সঞ্চিত চর্বির ভিতরে সবচেয়ে বেশি খারাপ হলো ভিসেরাল ফ্যাট। এই ভিসেরাল ফ্যাটটা মূলত হয় কি, যে আমরা যদি খাবার খাই, সেটাকে যদি ব্যবহার বা বার্ন না করি, তখন ভাত দিয়েও ভিসেরাল ফ্যাট তৈরি হতে পারে, রুটি দিয়েও হইতে পারে, হ্যাঁ, বা আপনি এই সয়াবিন তেল দিয়ে অথবা মাছ, মাংস, ডিম ভালোটা খেলেন, সেটা দিয়েও হইতে পারে, যদি কিনা আমি সেটাকে ব্যবহার বা বার্ন না করি। এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমাদের এই ফ্যাটগুলো বার্ন করতে হবে। যেমন লিভারে অল্প চর্বি জমলে আমরা বিপদে পড়ব, 250 গ্রাম চর্বি লিভারে জমলে আমাদের খবর হয়ে যাবে। তো এইভাবে এই ভিসেরাল ফ্যাট, হ্যাঁ, এগুলো খুব খারাপ। আর অ্যাবডোমিনাল যে অবেসিটি, অর্থাৎ আমাদের যে পেটের চর্বি, সেটাও আমাদের কমাতে হবে। যদিও তুলনামূলক সেটা অনেক নিরাপদ, কিন্তু কথা হচ্ছে তবুও আমাদের অতিরিক্ত পেটে চর্বি থাকাটা ঠিক না। হ্যাঁ, চর্বি থাকবে অল্প পরিমাণে, কিন্তু অনেক বেশি, অনেক বড় ভরি, সেটা আমাদের জন্য ক্ষতিকর। তো প্রিয় দর্শক, এই জন্য আমরা চর্বিকে ভয় পাবো না, বরং সঠিক চর্বিটা খেতে হবে। আর খেয়ে চর্বি শরীরে জমাবো না, বরং আমরা রেগুলার এক্সারসাইজ করব, আমরা রোজা রাখবো, আমরা আর্লি ঘুমাবো, ভোরে উঠবো, রোদে যাব, ঘাসে হাঁটবো। তো এইভাবে আমরা সুস্থ থাকতে পারবো। তো আমাদের যেই আলোচনাটা আপনারা শুনলেন প্রিয় দর্শক, ভালো লাগলে শেয়ার করবেন। 09678242404 এই নাম্বারে আপনারা কল করে আরও বিস্তারিত জানতে পারবেন, বা আমাদের এখানে সরাসরি এসে বিনামূল্যে ডাক্তার দেখাতে পারবেন, পুষ্টিবিদের পরামর্শ নিতে পারবেন, আমার সেশনে অ্যাটেন্ড করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। এছাড়াও আমাদের জিম ট্রেনার, তারা আপনাকে বিভিন্ন ব্যায়াম শিখিয়ে দিবেন। আর বাসায় গেলেও হেলথ কোচ বিনামূল্যে আপনার খোঁজ খবর নেবেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.ultimateorganiclife.com। সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় পণ্যগুলো নিতে পারবেন। খাঁটি এবং ভালো, সেটা হচ্ছে তৈয়েব বলা হয়, অর্থাৎ যেটা পবিত্র, যেটা রিয়েল, আল্লাহ যেটা পছন্দ করেন এবং আমাদের জন্য যে কল্যাণ, সেই খাঁটি খাবারগুলো আসলে আমাদের সমাজে এখন অ্যাভেলেবেল না। এ কারণে আমাদেরকে এই খাবারগুলো নিয়ে কাজ করতে হচ্ছে। এগুলো আসলে আপনাদের অনুরোধেই আমরা করছি। তো এই খাবারগুলো আপনারা যারা অলরেডি খেয়েছেন, তাদের কাছে কেমন লেগেছে, তারা কেমন আছেন, কাইন্ডলি আপনারা কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা নতুন, তাদেরকে বলবো, আপনি আমার যে পরামর্শগুলো আছে কয়েক মাস একটু ফলো করে দেখেন, আমাদের যে খাবারগুলো কয়েক মাস খেয়ে দেখেন, দেখেন আপনার শরীরের উন্নতি হবে, আপনি শক্তি পাবেন, আপনি এনার্জেটিক হবেন, আপনি ওষুধ মুক্ত হবেন। তো প্রিয় দর্শক, বেশি বেশি করে শেয়ার করুন, জেকে লাইফস্টাইলের সঙ্গেই থাকুন, ওষুধমুক্ত সুস্থ জীবনযাপন করুন। এটাই আমাদের জন্যে কল্যাণ, এটাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্যও ভালো হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্টিমেট অর্গানিক লাইফ জেকে লাইফস্টাইল লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।